আমি ব্যক্তিগতভাবে গত প্রায় 4 দশক শিক্ষকতা করছি বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। আমার নিজস্ব যে অভিজ্ঞতা বা অবজারভেশন সেটা থেকে আমি এতটুকু বলতে পারি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এর অনেকগুলো সম্ভাবনা আছে, থাকার পরও আমরা সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছি না। আমরা পৃথিবীর যেখানেই যাই আমরা জানি যে শিক্ষা শুধু মেরুদণ্ড না, শিক্ষাই কিন্তু পাওয়ার, বিকজ নলেজ ইজ পাওয়ার। এবং এটা প্রমাণিত হয়েছে যে আপনি যেই যে পাওয়ারটা, যে ওয়েপনটা দিয়ে আপনি নিজের পরিবার, নিজের জীবন, নিজের প্রতিষ্ঠান তাকে এগিয়ে নিতে পারেন, দ্যাট ইজ স্কিলস, দ্যাটস এডুকেশন। এবং এর পাশে আমি অবশ্যই বলে এটাকে শুধু একটা ফুটনোট বলতে চাই না, সেটা একটা বিশাল ইস্যু যে নৈতিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা বা ফেইথের যে ডিসকোর্স, ফেইথের বা টলারেন্স, যে ডাইভার্সিটি, যে জেন্ডার ডাইভার্সিটি, যে অন্য জেন্ডারকে, অন্য মতামতকে শ্রদ্ধা করা, আমরা শ্রদ্ধা তো দূরের কথা, আমরা টলারেট করতেই শিখছি না। সামান্য মাত্র 8 থেকে 9 মাস ধরে আমরা কিছুটা মুক্ত পরিবেশ পাচ্ছি। আপনি কি ফলাফল দেখছেন? আপনি বুঝতে পারেন যে সংগঠনটি গত 40 বছরেও কোথাও, ইভেন জিয়া রহমান সাহেবের সময় বা এরশাদ সাহেবের সময়, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবিরের যে ছেলেগুলো খুন হয়েছিল তাদের হত্যাকারীদের মাফ করে দেয় নাই এরশাদ সাহেব। সাব্বির, হামিদ, আয়ুব বা এই যে 1982 সালের মার্চে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, অর্থাৎ আমি বললাম যে যাদেরকে 40 বছর ধরে নিগৃহীত করা হয়েছিল, বিতাড়ন করা হয়েছিল, ইভেন মতামত দূরের কথা, যাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মসজিদে ঘুমাতে গেলে সেখান থেকে পিটিয়ে বের করে দিয়েছে। কোথাও আপনি কোরআন শরীফ নিয়ে, কোথাও একটা ইসলামী বইকে লুকিয়ে, এখনও এই যে গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন যে আমাদের প্রায় 30-40 জন ছাত্রীকে, আমাদের কন্যাদেরকে কিভাবে ধরে এনে রমনা থানায় বেঁধে রাখা হয়েছিল। যাই হোক, এই যে ভিন্ন মতকে দমন করার, সেটার পর আজকে মাত্র 8 মাস, আমি আপনাদের অ্যাটেনশন দিতে বলি, 8 থেকে 9 মাসের সামান্য একটি মুক্ত পরিবেশ পাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলো প্রায় অর্ধ শতাব্দী ধরে নাস্তিক উৎপাদনের কারখানা ছিল, আজকে শ্রদ্ধার সাথে বলছি যে আমি গত রাত বলছিলাম যে অধ্যাপক অনুপম রায়, অধ্যাপক আনিসুজ্জামান প্রয়াত, ওনাদের প্রজেক্ট সম্পূর্ণ মিজারেবলি ফেইল করেছে। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ওনারা নাস্তিকদের কারখানা বানিয়েছিলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্র এবং ছাত্রীরা কাদেরকে সমর্থন দিচ্ছে, কোন মূল্যবোধের পাশে দাঁড়িয়েছে? এটা শুধু একটি আঞ্চলিক বা মাত্র 20,000-25,000 মানুষের ম্যান্ডেট ভাবলে ভুল হবে। আপনাকে বুঝতে হবে এই বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট বা জাহাঙ্গীরনগর, এগুলো সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে মেধাবী স্টুডেন্টদেরকে ড্র করে, তাদেরকে এনে এখানে ভর্তি করে, তাদেরকে পড়াশোনা করে। সুতরাং এখানে সব ধরনের ডাইভার্সিটি আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, হিন্দু আছে, মুসলিম আছে। সেখানে ওভারওয়েলমিং মেজরিটি আজকে কোন ধরনের মূল্যবোধ চায় দেশে প্রতিষ্ঠিত হোক, এগুলো নোটিস করা উচিত। এগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে গেলে চলবে না।